मम्मी पाकी लायर पिको सॉरी मम्मी किंतु पा बोलेছিল তো যে পা তোমার গয়নাটা ওই পাশের জুয়েলারি শপে রিপেয়ার করতে দিয়েছে। আমি চিনি আঙ্কেলটাকে। আঙ্কেলটা পয়লা বৈশাখের দিন আমাকে একটা ক্যালেন্ডার দিয়েছিল আর এক প্যাকেট মিষ্টি দিয়েছিল। আমি চিনি আঙ্কেলটাকে মাম্মি, আমি চিনি। কি হলো মাম্মি? আই এম ভেরি সরি মাম্মি, আমার এই কথাটা বলা উচিত হয়নি। ভেরি সরি। পিকো তোমার পা লায়ার নয়, তোমার পায়ের মতো সৎ মানুষ না আমি কখনো দেখিনি জানো। তাকে আমি যতটা ভালোবাসি তার থেকেও বেশি শ্রদ্ধা করি। কিন্তু কিন্তু বালাটা গেল কোথায়? কোথায় গেল বালাটা? আর কেন এবার অসত্য বলল আমার বর? আরাধ্যা কি দেখছিস বর্দি ভাই? চমকে গেছিস আমার সাজটা দেখে? খুব খুব সুন্দর হয়েছে না আমার সাজটা? বল না। আমি তো তোকেই দেখাতে এলাম সাজটা। আমার মনে হলো তোকে সাজটা দেখানো দরকার। তুইও সাজিস না? কালো কোট পরে আদালতে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করিস, নিজের বোনের বরকে পর্যন্ত জেল খাটিয়ে দিলি। হ্যাঁ, আমি তো তাই সেজে এলাম। আজকে আমার বরটা জেলের বাইরে আসছে। তুই কিচ্ছু করতে পারলি না। উচ্চ আদালতে গেল আর জাস্ট তুড়ি মেরে বাইরে বের করে আনলো। তুই কিচ্ছু করতে পারলি না, তুই কিচ্ছু করতে পারলি না। তোর দৌড় কতদূর আমি জানি, তুই কিচ্ছু করতে পারবি না। তোর মতো লয়াররা কোর্টের বাইরে ঘুরে বেড়ায় কাজের জন্য। আর আমার শ্বশুরমশাই যাদের অ্যাপয়েন্ট করেছে তারা বাঘের মতো বিচরণ করে কোর্টের মধ্যে। বুঝতে পেরেছিস? খুব সুন্দর লাগছে না আমাকে? হ্যাঁ, কবির আমাকে দেখে মুগ্ধ হয়ে যাবে না? কি হলো, কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? উত্তর দে, উত্তর দে। আরাধ্যা, তো বলেছিলি কর্তব্যের কথা, ডিউটির কথা খুব তো বলেছিলে না? অপহরণকারীকে সাজা পেতেই হবে। পাবে মানে কবিরকে সাজা পেতেই হবে। পাপ কেউ ছাড়ে না। তুই কি আমার দিদি না শত্রু? কিভাবে সাজা পাবে? আরাধ্যা, কেস কিন্তু শেষ হয়নি। ও উচ্চ আদালত থেকে বেল পাচ্ছে। আর তুই ভুলে যাস না, তোর প্রতিপক্ষের নাম হচ্ছে তটিনী গাঙ্গুলি। আর তার পাশে আছে তার দিদি আমি। বর্দি ভাই, আমিও তোর ছোট বোন হই, শুধু তটিনী গাঙ্গুলি তোর বোন নয়। তুই কিন্তু বড় বেশি উঁচু গলায় কথা বলছিস। তোর স্পর্ধা দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ও তটিনীর মতোই হয়েছে।
ওর শরীরে ওর মায়ের রক্ত বইছে। হ্যাঁ, বাবার জিনটি নেই বোধহয়, খুঁজে পাওয়া যাবে। এই ডিএনএ ফিএনএ এসব মিথ্যে বলছে। আরে ওর সাথে কথা বলে কোনো লাভ নেই আরাধ্যা, বরং চল আমরা এখন বেরোই। এখানে বেকার সময় নষ্ট করে একদমই না। আমি জানি আরাধ্যা আজকে তোর জন্য খুব খুশির দিন, তাই বোন আজকে তুই সেলিব্রেট করবি, তুই। হ্যাঁ, আর তোর জন্য একটা স্পেশাল পার্টি রাখা হয়েছে কালী পুজোর পরের দিন। হ্যাঁ, আমার বোনের বর আসছে। সত্যি আমার বোনের এই খুশি মুখটা দেখে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, পাখিদের এত জেলেসি হচ্ছে কেন? না এরা কখনো সংসারে সুখী হতে পেরেছে, আর না আমার মেয়ে সুখী। তটিনী নিজের সংসারে সুখী, আর ওর মতো সুখী না আর কেউ নেই। কেউ নেই, আসলে ওরা সুখী থাকতে জানে। আর তুই এই সমস্ত নিয়ে কোনো কথাই বলিস না, ছোটর মতোই থাক। আর একটা কথা, তুই যে আজকে কবিরকে বার করে নিয়ে আসছিস, দেখবি ওই কবিরের পানিশমেন্ট হবেই। হ্যাঁ, হবেই। আমি তোকে বলে রাখলাম, এটা আইন, তোর বাবার বিজনেস নয়। কথাটা ঠিকই বলেছো। তো আমার হাতে তো কিছু নেই। আমার মেয়ে যে আমার কথা শুনছে না, পই করে বুঝিয়েছে, বারবার করে বলেছে, মা তুই ফিরে আয়, মা তুই ফিরে আয়, বাড়ি ফিরে আয়। কিন্তু কিছুতেই আমার কথা শুনছে না। এই সম্পর্ক থাকবে না, ডিভোর্স করবই। তোর ডিভোর্স হবে এবং তোর বিয়ে নতুন করে অন্য জায়গায় আমি দেব না। ড্যাডি, আমি ছোটদি ভাইয়ের থেকে একটা জিনিসই শিখেছি, ভালোবাসা। কিভাবে বরের হাত আঁকড়ে ধরে রাখতে হয়, ওদের হাত কেউ ছাড়াতে পারেনি। ওদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং, এত ভালোবাসা। ব্যাস, আমিও কবিরের হাত ধরেছি। আমি কবিরকে ভালোবাসি ড্যাডি। আমি ওর জন্য অনেক রিস্ক নিয়েছি, অনেক জুয়া খেলেছি, জীবনটাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। তাই ওর হাত ছাড়ার প্রশ্নই নেই ড্যাডি। এখন বুঝবি না, কিন্তু ভুল করছিস। ওর সাথে তুই কোনোদিন সুখী থাকবি না। কবির কোনোদিন পাল্টাবে না, কোনোদিন বদলাবে না। ও বদলাবে। তুই কাকে ফোন করছিস? এক মিনিট। মা, আমি আরাধ্যা বলছি। হ্যাঁ আরাধ্যা বল। মা, আজকে আপনার ছেলে কাস্টাডির বাইরে আসছে। তাই বুঝি? হ্যাঁ, আমি চাই আপনি আপনার স্বামীর ঘরে ফিরে আসুন। আপনাকে কবিরের প্রয়োজন। কবির ভালো হতে চাই, কবির নিজেকে পাল্টাতে চাই। মা, আপনার সাহায্যের প্রয়োজন। আমি জানি জীবনের অনেকগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু এই বয়সেও তো শিক্ষা দেওয়া যায়। আপনি তো একজন টিচার, আপনি প্রিন্সিপাল ম্যাম। পরশুরাম।